আজকে আমি একটি গীতার শ্লোক বর্ণনা করব। সেই গীতার শ্লোকটি হলো অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে বলছেন কিভাবে মনকে মাফ করবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন যে মনকে তো সহজে নিয়ন্ত্রণ করা যায় না, কিভাবে আমরা মনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলছেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে দুইটি অস্ত্রের দ্বারা প্রহার করতে হয়। প্রথম অস্ত্রটি হলো অভ্যাস এবং দ্বিতীয় অস্ত্রটি হলো বৈরাগ্য। অর্থাৎ প্রথমে অভ্যাসের দ্বারা মনকে কন্ট্রোল করতে হবে। কারণ প্রথমে আমরা অভ্যাস অর্থাৎ মনকে যখন অন্য কোনো একটা কাজ করার সময় বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় মন যখন পালিয়ে যায় তখন তাকে ধরে আনতে হবে, বারবার করতে হবে। ওদিকে শ্রীকৃষ্ণ এখানে অভ্যাসের কথা বলছেন, বারবার তাকে টেনে আনতে হবে। আরেকটি অস্ত্র হলো বৈরাগ্য অর্থাৎ আমাদের মনকে ত্যাগের প্রতি নিতে হবে। অর্থাৎ আমরা মনকে দূর থেকে দেখতে হবে মন কি করছে, কোন কাজের দিকে যাচ্ছে, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে নিজের জ্ঞানটাকে আমাদের ব্যবহার করতে হবে মনকে বোঝার জন্য। আমরা আমাদের জ্ঞান দিয়ে প্রথমে মনকে বুঝতে হবে যে মন এখন কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা খারাপ দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, যখন আমি কাজ করছি আমার মন পুরা মনোযোগের মধ্যে আছে কি না। যদি মনোযোগের দিকে না থাকে তাহলে অর্থাৎ বারবার অভ্যাসের দ্বারা প্রথমে পালিয়ে যাবে মন, কিন্তু বারবার অভ্যাসের দ্বারা এটাকে টেনে স্থির জায়গায় রাখতে হবে। প্রথমে অভ্যাস, আর অভ্যাসের দ্বারা শ্রীকৃষ্ণ আরও বলছেন যে প্রথমে 5টা ইন্দ্রিয়ের দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মনকে। এটা আমি পরের শ্লোকে বলবো। ধন্যবাদ।